একদিন দেবর্ষি নারদ মুনি প্রভুকে ডেকে বলছে, দয়াময়, আমি দেখেছি যে আমি যে তোমাকে সারা দিবানিশি বীণা বাজিয়ে হরিনাম শ্রবণ করাই, তুমি আমার ডাকে যতটা না ব্যাকুল হয়ে সাড়া দাও, ওই সংসারী জীব যদি একবার তোমাকে ডাকে, তুমি তার ডাকে আরো বেশি ব্যাকুল হয়ে সাড়া দাও। আচ্ছা প্রভু, ওই সংসারী জীবের ডাকে এমন কি আছে যে ডাক আমি তোমাকে ডাকতে পারি? ভগবান মনে মনে চিন্তা করলো, বেশ, আমার নারদের বুঝি অহংকার হয়েছে, তাহলে এবার নারদের অহংকার তো আমার চূর্ণ করতে হবে। ভগবান তো চতুরের শিরোমণি মা, কি করলো বাবা, একটা তেলের বাটি হাতে নিয়ে নারদের হাতে দিয়ে বলছে, যাও নারদ, এই তেলের বাটিটা নিয়ে তুমি একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে আসবে। কিন্তু একটা জিনিস তোমাকে লক্ষ্য রাখতে হবে, পৃথিবী যখন তুমি প্রদক্ষিণ করবে, এক ফোঁটা তেলও যেন মাটিতে না পড়ে। দেবর্ষি নারদ মুনি চিন্তা করছে, প্রভু গো, হ্যাঁ, আমার নাম নারদ, আমি কথা দিলাম এক ফোঁটা তেলও তোমায় মাটিতে আমি পড়তে দেব। তেলের বাটি হাতে নিয়ে নারদ এবার পৃথিবী প্রদক্ষিণ করছে। এখন পৃথিবী প্রদক্ষিণ করে যেই না প্রভুর সম্মুখে এসে দাঁড়ালে, প্রভু নারদকে ডেকে বলছে, নারদ, এই যে তুমি পৃথিবীটা প্রদক্ষিণ করেছ, এক ফোঁটা তেলও মাটিতে পড়েনি তো নারদ? তুমি যে কি বলো দয়াময়, আমার নাম নারদ মুনি। শোনো প্রভু, আমি পুরো পৃথিবীটা প্রদক্ষিণ করেছি, কিন্তু এক ফোঁটা তেলও আমি মাটিতে পড়তে দিই। বেশ, বাহ, বড় ভালো কথা। আচ্ছা নারদ, এই যে তুমি পৃথিবী প্রদক্ষিণ করেছ, বলো তো, এই পৃথিবী প্রদক্ষিণ করতে গিয়ে তুমি কতবার আমাকে স্মরণ করেছ? এই যা প্রভু, আসলে তেলের বাটির দিকে লক্ষ্য রাখতে গিয়ে আমি তো তোমাকে ডাকতেই ভুলে গেছি দয়ামা। ভাবতে পারো প্রভু, যে নারদ সারাদিন বীণা বাজিয়ে নারায়ণ নারায়ণ বলে ডাকে, এক তেলের বাটির দিকে খেয়াল রাখতে গিয়ে তোমার নাম ভুলে গেল। ভগবান বলছে, নারদ, সামান্য একটা তেলের বাটি সামলাতে গিয়ে যদি তুমি আমায় ডাকতে ভুলে যাও, তাহলে আমার সংসারী ভক্ত যারা সারাদিন সংসারে কার কখন কোনটা প্রয়োজন, সংসারের নিত্য প্রয়োজনকে মিটিয়ে যদি আমার সেই সংসারী ভক্ত দিন অন্তে নিজেকে একবার আমার চরণে সমর্পণ করি, যদি দুঃখটা নয়নে জলে বলি স্নান করি, আমায় ডেকে বলে, প্রভু তুমি তো আমাকে সংসারী করে পাঠিয়েছ দয়া, সারাদিন আমি তোমাকে ডাকতে স্মরণ করতে সময় পাই না প্রভু, এই দিন অন্তে আমি একটিবার তোমাকে স্মরণ করছি প্রভু, আমার ডাক কি তুমি শ্রবণ করছো দয়া? নারদ, যদি আমার ভক্ত নিজেকে আমার চরণে সমর্পণ করে দেয়, তুমি বলতে পারো না সেই ভক্তের ডাকে আমি সাড়া না দিয়ে কেমন করে থাকি? ভগবান তো আমাদের কাছে কিছু চায় না, যদি তাকে একটা ফুল দিয়ে ডাকো, ভগবান তার ডাকে সাড়া দেয়। নারদ বলছে, প্রভু তোমার কোনো ভক্তের কাছে যদি ফুল না থাকে, সে তোমাকে কি দিয়ে ডাকবে দয়াবান? নারদ, আমার ভক্তের কাছে যদি ফুল না থাকে, তাতে আমার কোনো দুঃখ নাই। কেন জানো? এই জগতের কোনো ভক্ত যদি একবার ভক্তি ভরে আমাকে একটি তুলসী পত্র দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। প্রভু, তোমার কোনো ভক্তের যদি তোমাকে দেওয়ার মতো তুলসী পত্রটাও না থাকে, সে তোমাকে কেমন করে ভজবে প্রভু? নারদ, আমার ভক্ত যদি আমায় ভালোবেসে এক গণ্ডূষ গঙ্গার জল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। দয়াময়,
তোমার ভক্তের কাছে যদি তোমাকে দেওয়ার মতো গঙ্গার জলও না থাকে, সে তোমার কি দিয়ে ডাকবে প্রভু? নারদ, নাই বা থাকলো আমার ভক্তের কাছে জাগতিক জগতের ফুল, নাই বা থাকলো আমার ভক্তের কাছে জাগতিক জগতের তুলসী পত্র, নাই বা থাকলো গঙ্গার জল। আমি যে আমার প্রত্যেক ভক্তকে দুটো করে নয়ন দিয়েছি, যার একটাই দিয়েছি গঙ্গা আর একটাই দিয়েছি যমুনা। নারদ, এ জগতে আমার কোনো ভক্ত যদি দুফোঁটা নয়ন জল বরিশান করে, যদি একবার নিজেকে আমার চরণে একবার সমর্পণ করে দেয়, যদি আত্মনিবেদন করে দেয়, আমি সেই ভক্তকে কি করি জানো না? শোনো নারদ, আজ ভগবান নারদকে ডেকে বলছে, নারদ শোনো শোনো, সেই ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখি। ও জানে কৃষ্ণ বলতে বহে নয়ন ভক্তির চরণ ধুলে আমি অঙ্গে অঙ্গে হরে কৃষ্ণ হরি বল হরি বল নিতাই বহে নয়ন বারি ভক্তির চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখি। আমি যে ভক্ত বড় ভালো ভক্তির চরণ ধুলে আমি অঙ্গে অঙ্গে মাখে
ভক্তের চরণ দুটি আমি অঙ্গে অঙ্গে মাগি। আমি যে ভক্ত ছাড়া রইতে নারী ভক্তে চরণ ধরে আমি অঙ্গে অঙ্গীকারে আমি ভক্ত রইতে নদী আমি যে ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্ত ছাড়া বলো হরি 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 বল। রইতে নারী। আমি যে ভক্ত মাঝে বিরাজ করি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। ভক্ত সঙ্গ ছাড়া রইতে নারী। যে ভক্ত বড় ভালোবাসি। ভক্ত সঙ্গ ছাড়া রইতে নারী। ভক্ত বড় ভালোবাসি। ভক্ত ভক্ত সঙ্গ ছাড়া রইতে নারী। বড় ভালোবাসি। ভক্ত সঙ্গ ছাড়া ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। সঙ্গ ছাড়া রইতে নারী। ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। সঙ্গ ছাড়া রইতে নারী। ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাখি। ভগবান নারদকে ডেকে বলল, নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ং ন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। অর্থাৎ যেখানে আমার ভক্ত সদা সর্বদা আমার গুণাদি গুণ কীর্তন করে, আমি আমার সেই ভক্তের হৃদয় মন্দিরে সদা সর্বদা বিরাজ করি। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো। বেদ পিতা কিছু লাগি আরে বেদ বিদাদ কিছু নাহি জানো তো। সে যদি গৌরঙ্গ করে আর যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন দেবনে সেই দশা বলে জানে। ঠাকুর নয়ন সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি সর্বচিত্তে
গো জন গৌর চরণ। সারি জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে। হরি হরি বল। বলিয়ে সংসারকে অসর ভেবে আমার গৌর চরণ সর বলিয়ে সংসারকে গৌরী চরণ সার করেছে যে জন গৌরী চরণ সার জেনেছে তার কিছু জানতে লাগে না রে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি পরকালে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে বেদ বিদ্যালু কিছু নাহি জানত সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নানানন্দেতে ভনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি দাসন এতক্ষণ সেই নয়নানন্দ দাসে বৈষ্ণব মহাজন পদাবলী আমরা সাধন করলাম। তাই বলছে দেখো দেখো ঠাকুর নয়নানন্দে বলে কথা আগনি জানে নয়ন জানন্দে বলে কথা আগনি জানে নয়নন্দে ধনে সেই তো বলি জানে নয়ন নয়নানন্দে বলে কথা আগনি জানে সেই কথা আগনি জানে
দোষ বলি জলে নয়ন আনন্দে বনে সেই তো বলি জানে নয়ন আনন্দে বলে সেই দোষ বলি জলে নয়ন নয়ন আনন্দে বনে জয় গৌর হরি হরি বল। নয়ন আনন্দে ভরে সেই দোষ বলি জলে নয়ন আনন্দে বনে সেই তো বলি জানে নয়ন আনন্দে ভরে সেই দোষ বলি জলে নয়ন আনন্দে বনে সেই তো বলি জানে নয়ন